নিশ্চয়ই আপনারা যদি দেখেন মমতা ব্যানার্জি যবে থেকে ক্ষমতায় এসেছেন পশ্চিমবঙ্গে তিনি সবার আগে মহিলাদেরকে এগিয়ে দিয়েছেন, মহিলাদের সুরক্ষা, মহিলাদের সামাজিক অবস্থান তিনি সুনিশ্চিত করার জন্য এবং শক্ত করার জন্য বিভিন্ন প্রকল্পও এনেছেন। এবং শুধুমাত্র ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নয়, আপনি এই যেটা বললেন যে বিভিন্ন কোঅপারেটিভের নির্বাচনেও কিন্তু যে মহিলাদের সংরক্ষণের ব্যবস্থার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে সমাজ পরিচালনার ক্ষেত্রে বা বিভিন্ন পরিচালনার ক্ষেত্রে মহিলারা অনেক বেশি এগিয়ে যাবে। তার কারণ মেয়েরা অনেক বেশি স্বচ্ছ হয় এবং মেয়েরা খুব সুন্দর করে একটা পরিবারকে যেমন সামনে রাখতে পারেন তেমনি করে মুখ্যমন্ত্রীর আদলেই তারা কিন্তু মানে তার যে কোঅপারেটিভ বলুন অঞ্চল বলুন খুব সুন্দর করে আগলে রাখতে পারবেন। 26-এ ইলেকশনের আগে এই যে কোঅপারেটিভ ইলেকশন হচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূল জয়লাভ করছে, এটা কীভাবে দেখছেন? দেখুন, এটা মা মাটি মানুষের জয়। সাধারণ মানুষকে যে মমতা ব্যানার্জির উন্নতির প্রকল্পে মমতা ব্যানার্জি জোয়ারে ভাসিয়ে দিয়েছেন তারই প্রতিফলন। এটা কোথাও কোথাও হয়তো বিক্ষিপ্তভাবে বিজেপি হয়তো সিপিএমের সঙ্গে গাঁটছড়া বেঁধে রামবাম মিলে একসঙ্গে হয়তো মানে কোথাও দু একটা সিট হয়তো হারিয়েছে তৃণমূল, কিন্তু বিজেপির বা সিপিএমের কোথাও কিন্তু এককভাবে ক্ষমতা নেই। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেয়, মমতা ব্যানার্জিকে হারিয়ে দেয়। 26-এ ইলেকশনে নিশ্চয়ই, কারণ এখানে যারা ভোটার ছিল তারা সাধারণ মানুষ। সেই মানুষগুলো যখন এখানে ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে, তাহলে আগামী 2026 সালে আমি বিশ্বাস করি তারা তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে এবং আমরা গাইঘাটা বিধানসভাকে আবার পুনরুদ্ধার করব। আপনার নাম? আমি শিপ্রা বিশ্বাস রায়, জেলা পরিষদ সদস্য, উত্তর 24 পরগনা। দেখো প্রধান